This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর জ্যোতিগৃহ কলকাতায় ফের অগ্নিকাণ্ড, বড় বাজারের দিকে নজর রাখতে হচ্ছে। সেখানে ভোর 5টা নাগাদ একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন লাগে, ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবিটা আরো একবার দেখাবো, সেই মুহূর্তের ছবি দেখাবো আপনাদেরকে। মুহূর্তের মধ্যে সেই ছবি ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। দমকলের 24টা ইঞ্জিন, ভেবে দেখুন একবার তাহলে আগুনের ভয়াবহতা কতটা, যে দমকলের 24টি ইঞ্জিনের ঘন্টা 5 চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনাস্থলে ইতিমধ্যে মেয়র, দমকল মন্ত্রী তার আগে পৌঁছেছেন। তারা বোঝার চেষ্টা করছেন যে ঠিক কেন এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, কিভাবে এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটে গেল। সেই জায়গায় এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ঘটনাস্থলে মেয়র, দমকল মন্ত্রী পৌঁছেছেন। তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন বিষয়টা। তখন থেকে বলছে এখান থেকে একটা ফায়ার কন্ট্রোল করুন। ফায়ার ব্রিগেড বলছে ফায়ার ব্রিগেডে করে নাই, এরা জেনে বুঝে করেছে। ফায়ার ব্রিগেড বলছে ফায়ার ব্রিগেডে এখানে তামাশা দেখছে ওরা। 10 থেকে 15 লাখ টাকা মারা বাজে, কোটি कोटी টাকা এখানে পুরো মানুষের মাল ছিল, কब तो গেল। आग बुझाने में नाकाम हो रहे हैं, इसके वजह से इनके लिए जरूरी था कि 2-4 10 फायर ब्रिगेड लेकर के आना चाहिए था। और ये जो है एक फायर ब्रिगेड से ये बुझा रहे हैं, लापरवाही बहुत ज्यादा हो रही है फायर ब्रिगेड की तरफ से, जिसके कारण इतना ज्यादा आग जो है फैल रहा है। ये आग लगी है, इसका भी कारण है बैक साइड से ऑल इलीगल ऑक्यूपायर के होने के कारण ही सारी आग लगी है। उन्होंने ओवर लाइटिंग ये वहाँ से पूरा अंदर से आग लगाने का सब निकला है, जिससे नहीं तो इनसाइड में पक्का जगह में क्या खराब होने का काम। আমরা অনেকবার বলেছি যে ইলেকট্রিক লাইনটা মাঝে মাঝে ফেল করে, একদিন দুদিন বন্ধ থাকে, আমাদের কাজের প্রবলেম হয়। আপনারা এটাকে প্রপারলি গাইডলাইন দিন, কিন্তু এরা কোনো রকম সেরকম স্পেশাল ব্যবস্থা নেই। কোথায় কোনো ব্যবস্থা তো কিছু নেই, ফায়ারের কিছু তো নেই, আপনি তো দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে কমপ্লেন করবে, তারপরে কিছু কেউ কমপ্লেন করেনি। কমপ্লেন করতে হবে তো, এ তো বারবার হচ্ছে, আবার আগে বছরও তো হয়েছিল। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে জ্যোতিগৃহ কলকাতার যে অঞ্চল, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এজরা স্ট্রিটে যে ঘটনা ঘটে, সেই ঘটনার পরেই ঘটনাস্থলে পুলিশ কমিশনার তিনিও পৌঁছন বলে খবর পাওয়া যাচ্ছে। এজরা স্ট্রিটে বিধ্বংসী আগুন, ঘটনাস্থল পরিদর্শন পুলিশ কমিশনারের। বেআইনি কিছু থাকলে অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি। বিকেলে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা তিনিও এসে দমকলের যারা আধিকারিকরা রয়েছেন বা দমকলের যারা কর্মীরা রয়েছেন, যারা দিনভর এখানে কাজ করছেন, তাদের সঙ্গে কথা বলে গোটা পরিস্থিতি জেনে নেওয়ার চেষ্টা করেন। এমনকি এই অগ্নিকাণ্ডের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে সেই বিষয়গুলোও কিন্তু প্রাথমিকভাবে অনুসন্ধান করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, এমনটাও আমরা জানতে পারছি। তার পাশাপাশি পুলিশ কমিশনার যেটা দাবি করেন যে এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি, তবে নির্দিষ্টভাবে যদি কোনো অভিযোগ জমা পড়ে দমকল বা অন্য কোনো তরফ থেকে, সেক্ষেত্রে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু হবে। তার পাশাপাশি পুলিশ কমিশনের তরফ থেকে আরও যেটা দাবি করা হয়, তার কারণ এখানকার ব্যবসায়ীদের তরফ থেকে একটা অভিযোগ ইতিমধ্যে সামনে উঠে আসছে যে এই এলাকাতে রাতের বেলাতে বিভিন্ন বাইরে থেকে আসা গাড়ি পার্কিং করে রাখা হয়, আর যার ফলে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের চলাফেরার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এমনকি এদিন এই অগ্নিকাণ্ডের পরেও দমকলের যে ইঞ্জিন বা টেন্ডার সেগুলো এলাকায় পৌঁছানোর ক্ষেত্রেও এই বেআইনি পার্কিংয়ের কারণে একটা সমস্যা তৈরি হয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা দাবি করছেন। এবং তার উত্তরে কলকাতার পুলিশ কমিশনার তিনি যেটা দাবি করেন যে এই বেআইনি পার্কিং নিয়ে নির্দিষ্টভাবে যদি কোনো অভিযোগ জমা পড়ে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। কি বলেছেন সেটা আমি শুনিনি, কিন্তু যদি কোনো আনঅথরাইজড কনস্ট্রাকশন যদি থাকে নিশ্চয়ই লফুল অ্যাকশন নেওয়া হবে। এই রাস্তাগুলো অকুপাই হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে, এইরকম স্পেসিফিক যদি কিছু থাকে আমরা নিশ্চয়ই তদন্ত করে ওটাও দেখবো, দ্যাট কেন এটা এখানে এমনি মানে খুব বিজি এরিয়া থাকে, প্রচুর লোক মানুষ কেনা বেচা করার জন্য আসছে, কিন্তু কোনো স্পেসিফিক মানে নির্দিষ্টভাবে এখানে
ইলিগাল পার্কিং হয়ে যাচ্ছে না অন্য কোনো ইস্যু আছে সেটা আমরা দেখে নেব। কিন্তু স্যার রেগুলার সার্ভেইলেন্সটা কোথায়? ইজরা সিটির আগেও আগুন লেগেছিল। হ্যাঁ, এটা আমরা প্রচুর জায়গায় আমাদের টিম কেএমসি জয়েন্টলি আমরা ভিজিট করি। যে চিঠিটা আমি দিয়েছিলাম ফায়ার ব্রিগেডকে প্রায় 6 মাস 8 মাস 1 বছর আগে, যে এই বাড়িটাতে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই আগুন ধরবে আর পুরো এলাকায় ছড়াবে। কতবার কমপ্লেন করা হয়েছে, তার কেউ উত্তর দেয় না, না ফায়ার ব্রিগেড উত্তর দেয়, না কর্পোরেশন উত্তর দেয়, না পুলিশ প্রশাসন উত্তর দেয়। 1 ঘন্টার পরে ওই বাড়িটা আগুন লেগেছে। ফায়ার ব্রিগেড টোটালি ফেল। যারা ব্যবসা করছেন তাদেরকেও কিছু দায়িত্ব থাকতে হবে। একা ফায়ার ব্রিগেড সব কিছু পারবে না, একা পুলিশ সব কিছু পারবে না। অ্যাকশন হয়েছে, আপনারা জানেন না, এর আগের ঘটনায় এফআইআর হয়েছে। যদি কোনো জায়গায় দেখা যায় যে আইন ভেঙে কিছু হয়েছে, আইনের যা ব্যবস্থা আছে সেটা গ্রহণ করা হবে। সব সাবজেক্টে আমার মধ্যে পড়ে না, কিছু কিছু পার্ট কর্পোরেশনে আছে, কর্পোরেশনও জানে, তারাও চেষ্টা করছে। বড় মাননীয় মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে বলেছি, আমি নিজে শুনেছি যে এইগুলো ব্যবস্থা নেওয়ার জন্যে আগামী দিনে নিশ্চয়ই কর্পোরেশন সেই ব্যবস্থাগুলো নেবে। বহু পদ্মোষ পাঠকের সঙ্গে আমার কথা হয়েছে, রাজনীতির কোনো বিষয় না, একটা ইনসিডেন্ট যখন কোনো ঘটে সকলকে মিলে সেখানে সহযোগিতা করতে হয়। কোন ইল্লিগাল কনস্ট্রাকশন হয়, হতে পারে ইল্লিগাল, আমি চ্যালেঞ্জ করছি না। এত পুরনো বাড়ি, ভেতরে কেউ ফ্লোর বানাচ্ছে, কেউ বানাতে পারে, কিন্তু যখন হয় তখন কেউ খবর দেয় না। যখন সেখানে বসবাস শুরু করে মানুষ, তারপরে কোনো কারণে তার সাথে যখন অসুবিধা হয় তখন এগুলো নিয়ে বলে। সুতরাং এটা আমার এক্ষুনি জানার কথা নয় যে কোনটা ইল্লিগাল আর কোনটা লিগাল, কারণ এগুলো সব পুরনো বাড়ি, 100 বছর 150 বছরের বাড়ি। এখানে কি খবর ক্ষতি হয়েছে আগে অ্যাসেসমেন্ট হোক, ব্যবসায়ী সমিতিদের সাথে বসি, ওনাদের কি ইন্স্যুরেন্স আছে না আছে দেখতে হবে, তারপরে আমরা এটা বলতে পারবো। বড় বাজারে আগুনটা হচ্ছে মাসকাবাড়ি আগুন। বড় বাজারে যেটা জ্বলে সেটা হচ্ছে মাসকাবাড়ি আগুন। সে তো এর আগেও তো বিজয় ওঝা নিজে অভিযোগ করেছিলেন, তার কাছে লিখিত অভিযোগ আছে যে হকারদের জন্য, হকারের ডালার জন্য ওখান থেকে ঢুকতে পারে না, না অ্যাম্বুলেন্স না ফায়ার ব্রিগেড, কেউ ঢুকতে পারে না। এখন এই যে তৃণমূলের যে ব্রিগেড আছে, সেই ব্রিগেডের পেট চলবে কেমন করে? পুরো তৃণমূল মানেই হচ্ছে করে খাওয়ার কোম্পানি।